হ্যালো স্টুডেন্টস, চ্যানেলে ওয়েলকাম সকলকে। আমরা দশম শ্রেণীর একের পর এক চ্যাপ্টার কমপ্লিট করে চলেছি। তো আজকে যে চ্যাপ্টারটা আমরা করব সেটা বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারের যে অনুশীলনী আছে, অনুশীলনীর শর্ট কোশ্চেনগুলো 1 নম্বর 2 নম্বরের কোশ্চেনগুলো খুব প্রয়োজনীয়। প্রত্যেকটা অনুশীলনীর শর্ট কোশ্চেন থেকে মোটামুটি 36 মার্কস আছে। তো সেই 36 মার্কের মধ্যে জিওমেট্রি পার্টটাও যেগুলো আছে আমরা সেগুলো কভার করছি। জিওমেট্রি পার্টটা থেকে 11-12 নম্বর শর্ট কোশ্চেন আসে, সেই হিসাবে আমরা সেই কারণে যেহেতু 11-12 নম্বর আছে সেটা অত্যন্ত ভাইটাল নাম্বার, সেই কারণে প্রত্যেকটা চ্যাপ্টারের শর্ট কোশ্চেন আমরা সলভ করে দিচ্ছি। বেশ কয়েকটা জ্যামিতির চ্যাপ্টারও সলভ করা হয়ে গেছে, পরিমিতির সম্পূর্ণ চ্যাপ্টার কভার হয়ে গেছে। যা যা চ্যাপ্টার কভার হয়েছে প্লেলিস্টে সম্পূর্ণভাবে আছে, সেখান থেকে তোমরা দেখে তোমাদের সমস্যার সমাধান করতে পারবে। যা কিছু অসুবিধা হবে আমাদের কমেন্টে জানাবে, আমরা যেগুলো অসুবিধা সেগুলো পুনরায় আলোচনা করে তোমাদের সমস্যার সমাধান করব। এবার দেখো, এখানে আজকে আমরা শুরু করছি বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য দশম শ্রেণী। এটা কোষে দেখি 10 অনুশীলনে, কোষে দেখি 10-এ আছে। বৃত্তস্থ চতুর্ভুজ বিষয়টা কি? বৃত্তস্থ চতুর্ভুজ হচ্ছে যে একটা চতুর্ভুজ, একটা বৃত্ত আছে, এই বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ থাকবে এবং চতুর্ভুজের 4টে শীর্ষবিন্দু কিন্তু বৃত্তের পরিধিকে টাচ করতে হবে। কোনো একটা শীর্ষবিন্দু যদি বৃত্তের পরিধিকে টাচ না করে থাকে তাহলে কিন্তু সেটাকে বৃত্তস্থ চতুর্ভুজ বলা যাবে না। এইরকম হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ। এটা এইরকম আকৃতিটা এরকম হতে পারে, আকৃতিটা যে কোনো রকম হতে পারে, এইরকম হতে পারে, কিন্তু কন্ডিশন যেটা, সেই কন্ডিশনটা হচ্ছে বৃত্তের 4টে শীর্ষবিন্দু যেন বৃত্তের পরিধিকে, 4টে শীর্ষবিন্দুই বৃত্তের পরিধিকে টাচ করতে হবে। কোনো একটা যদি কোনোভাবে না টাচ করে তাহলে সেটাকে বৃত্তস্থ চতুর্ভুজ বলা যাবে না। তো এখানে তোমাদের এই চ্যাপ্টারে যে প্রয়োজনীয় উপপাদ্য, যেটা উপপাদ্য 38-এর মনে রাখবে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, এটা উপপাদ্যের জন্য ইম্পর্টেন্ট। এটা যদি আমরা ABCD নাম দিই, খেয়াল রাখবে এই এ কোণের বিপরীত কোণ সি কোণ এবং বি কোণের বিপরীত কোণ ডি কোণ। তাহলে এ কোণের বিপরীত কোণ হচ্ছে সি কোণ আর বি কোণের ডি কোণ। তাহলে এখানে সম্পূরক মানে কি, কোণ এ প্লাস কোণ সি এইটা 180 ডিগ্রি হবে, আর কোণ বি প্লাস কোণ ডি 180 ডিগ্রি হবে। তাহলে এ কোণ আর সি কোণের সমষ্টি 180 এবং বি কোণ আর ডি কোণের সমষ্টি 180। এটা খেয়াল রাখবে ভালো করে, অত্যন্ত প্রয়োজনীয়। আচ্ছা, আর একটা জিনিস খেয়াল রাখবে যে বৃত্তস্থ চতুর্ভুজের কোনো একটা বাহুকে বর্ধিত করলে, এই বাহুটাকে বর্ধিত করা হলো, যে কোণটা বহিস্থ কোণটা উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থের সমান হয়। তাহলে এর অন্তস্থ কোণটা এইটা, তার বিপরীত কোণ এইটা, তাহলে এই কোণটা আর এই কোণটা সর্বদা সমান হবে। এই জিনিসটা খেয়াল রাখবে, ঠিক আছে? আচ্ছা, আরও খেয়াল রাখবে যেগুলো প্রয়োজনীয় বলছে, যে বৃত্তের মধ্যে যদি একটা বৃত্তস্থ সামান্তরিক থাকে সেটা সর্বদা আয়তক্ষেত্র হবে। বৃত্তস্থ সামান্তরিক সর্বদা আয়তক্ষেত্র, এটা প্রয়োগের জন্য ইম্পর্টেন্ট তোমাদের, ঠিক আছে? প্রয়োগে একটা 3 নম্বরে আসে, প্রয়োগের জন্য ইম্পর্টেন্ট, যে প্রমাণ করো বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তকার চিত্র। প্রমাণ করো বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তকার চিত্র, ঠিক আছে? এবার দেখো, আমরা কোষে দেখি 10 শুরু করব। যে অনুশীলনের অঙ্ক কোষে দেখি 10-এর, সেগুলো আমরা শুরু করব। প্রথমত দেখো, একদম একের চিত্রটা দেওয়া আছে, কিন্তু পরীক্ষার কোশ্চেনে এখানে যেভাবে ব্যাখ্যা কোশ্চেনটা দেওয়া থাকবে, কোশ্চেনটা ব্যাখ্যা করা থাকবে, কিন্তু চিত্র দিয়ে দেওয়া থাকার সম্ভাবনা কোশ্চেনে খুব কম। তোমাদের বুঝে চিত্রটা অঙ্কন করতে হবে, ঠিক আছে? এখানে যে চিত্রটা দেওয়া আছে এইরকম আছে, ঠিক আছে? এইরকম আছে PQRS, এটা P, এটা Q, এটা R, এটা S। PQRS হলো, আচ্ছা, এটা 45 বলা আছে, ঠিক আছে? এটা 45 ডিগ্রি, আর এইটা অ্যাড করা আছে, PR অ্যাড করা আছে, এটা X বলা আছে, ঠিক আছে? ছেদবিন্দুটা, আচ্ছা, এটা 65 বলা আছে। কি চেয়েছে দেখি, এখানে চেয়েছে SQP এবং RSP। SQP আর RSP, তাহলে RSP সম্পূর্ণ কোণটা, SQP এই কোণটা, এই দুটো কোণ চাওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে দেখো এই বৃত্তস্থ চতুর্ভুজ PQRS একটি
বৃত্তস্থ চতুর্ভুজ, PQRS একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, মানগুলো নির্ণয় করতে হবে। দেখো এই যে এই বৃত্তচাপের সাপেক্ষে আমরা কিভাবে সলভ করছি, দেখো এই যে PQ বৃত্তচাপ, PS বৃত্তচাপের সাপেক্ষে, PS বৃত্তচাপ এটা এখান থেকে গিয়ে এখানে টাচ করে এখানে হয়েছে, আবার এখানে টাচ এখানে এসে পরি থেকে টাচ করে এখানে শেষ হয়েছে। তাহলে এই যে PRS এবং PRS এবং PQS উভয় একই বৃত্তাংশস্থ কোণ, একই বৃত্তাংশস্থ কোণ। অতএব কোণ PRS সমান PQS ইজ ইকুয়াল টু 65 ডিগ্রি। তাহলে PQS বা অতএব কোণ SQP, PQS যা SQPও তাই, এটা 65 বেরিয়ে গেল। তাহলে এটা 65 হয়ে গেল। ঠিক আছে, এটা যদি 65 হয়ে যায়, আমরা জানি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। আবার কোণ PQR, তাহলে এই সম্পূর্ণ কোণটা প্লাস এই কোণটা, ঠিক আছে, এরা সম্পূরক হবে যে RSP, এটা 180 ডিগ্রি হবে। এইটাকে যদি দুটো ভাগে ভাগ করা হয়, এই যে PQR এর সমষ্টি কত, 65 প্লাস 45, 65 প্লাস 45 প্লাস কোণ RSP ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। অতএব কোণ RSP সমান 180 মাইনাস 6 আর 4 10, 110 সমান 70 ডিগ্রি। কোণ RSP ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি হয়ে যাচ্ছে। দেখো RSP ইজ ইকুয়াল টু 70 আসছে। অতএব কোণ SQP ইজ ইকুয়াল টু 65 আর কোণ RSP ইজ ইকুয়াল টু 70, এইটা আসছে। ঠিক আছে, দেখো এইভাবে বসতে হবে। তাহলে একের দাগেরটা সলভ হয়ে গেল। হ্যাঁ, এবার আমরা যাচ্ছি 17 দাগের। 17 দাগের 1 2 3 4 5 এগুলো যে আছে এগুলো সলভ করতে হবে। ঠিক আছে, 17 দাগে শুরু করছি। দেখো দাগের এক একটা প্রত্যেকটা চিত্র দেয়া আছে। হ্যাঁ, প্রথমত যে চিত্র আছে এইটা আছে, এটা ব্যাস চিত্র অঙ্কন করবে, স্কেল পেন্সিল কম্পাস ইউজ করে চিত্র অঙ্কন করবে। ঠিক আছে, এইটা আছে। আচ্ছা, তাহলে ABCD, ABCD, ঠিক আছে, এটা ABCD, AC যোগ করা হলো, আর এটা বলা আছে 120 ডিগ্রি। ঠিক আছে, দেখো, আর এখানে ও কেন্দ্র আর এটা AB ব্যাস। ঠিক আছে, এখানে বলেছে পাশের চিত্রে ও কেন্দ্র AB ব্যাস, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, কেন্দ্রটা AB ব্যাসের উপর আছে। ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্তে আমরা লিখবো এটা, ও কেন্দ্রীয় বৃত্তে AB ব্যাস। একটু লিখে কোষে দেখাচ্ছি। দেখো এগুলো 2 নম্বরেরও আসতে পারে, 2 নম্বর মতো করে সলভ করে দিচ্ছি। ও কেন্দ্রীয় বৃত্তে AB ব্যাস কি চেয়েছে, BAC কোণের মান চেয়েছে। তাহলে BAC এই কোণটার মান চেয়েছে। ঠিক আছে, কোণ, আচ্ছা, আর এখানে ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, আবার ত্রিভুজ ABC এর যেহেতু AB ব্যাস, কোণ ACB অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, তাহলে ACB কোণটা অর্ধবৃত্তস্থ কোণ। অতএব কোণ ACB ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। কোণ ACB 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, ACB 90 ডিগ্রি। এটা তোমরা করেছো এর আগের চ্যাপ্টার আমরা যে কষেছি সেখানে আমরা ব্যাখ্যা করেছি যে অর্ধবৃত্তস্থ কোণ হয় সমকোণ।
এটা তোমাদের উপপাদ্য আসতে পারে, সেই হিসেবে সেটা উপপাদ্য হিসেবেও তৈরি রাখতে হবে এটাকে। আচ্ছা, কোণ এই যে এ ডি সি প্লাস কোণ এ বি সি, এই যে এ ডি সি আর এ বি সি, তাহলে এইটা আর এইটা পরস্পর বিপরীত কোণ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, এটা 180 ডিগ্রি হয়ে যাবে। বা এ ডি সি কোণের মান কত, 120 ডিগ্রি প্লাস এ বি সি 180 ডিগ্রি, বা কোণ এ বি সি সমান 180 মাইনাস 120 সমান 60 ডিগ্রি, বা কোণ এ বি সি সমান 60 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এটা 60 ডিগ্রি হয়ে গেল। দেখো ত্রিভুজ এবিসি এর তিনটে কোণের মধ্যে দুটো কোণের মান জানা আছে, তাহলে তৃতীয় কোণটার মান কত হবে, বি এ কোণ সমান। এবার এর পরের পার্টটা এখানে করছি, দেখো অতএব ত্রিভুজ এ বি সি এর কোণ বি এ সি সমান 180 থেকে যে দুটো কোণ আমাদের জানা সেই দুটো সমষ্টি বিয়োগ করলেই তৃতীয় কোণটার মান বেরিয়ে যাবে। একটা ত্রিভুজে তিনটে কোণের সমষ্টি 180, তার মধ্যে যদি দুটো কোণ আমরা জেনে থাকি 180 থেকে সেই দুটো কোণের সমষ্টিটা বিয়োগ করলে অটোমেটিক তৃতীয় কোণটা বেরিয়ে যাবে। একটা কোণ হয়ে যাচ্ছে 90 আর একটা 60 ইজ ইকুয়াল টু 180 মাইনাস 150 ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। অতএব কোণ বি এ সি এর মান 30 ডিগ্রি। দেখে নাও প্রসেসটা। আচ্ছা, এটা অপশান আছে, তার মানে অপশান সিতে আছে, এটা 30 ডিগ্রি অপশান সি, ঠিক আছে, অপশান সিতে আছে, তাহলে অপশান সি অ্যান্সার হবে এখানে। অপশান সি, একের দাগের অপশান সি 30 ডিগ্রি এইভাবে করবে। নেক্সট দেখো দুইয়েরটা। দুইয়েরটা কি বলেছে দেখি, দুইয়েরটা বলেছে এটাও চিত্র আছে, একই রকমভাবে চিত্র অঙ্কন করতে হবে। ইউবি ব্যাস, এ বি সি ডি, ঠিক আছে, এইটা এরকম আসি যোগ করা হলো। এখানে যেগুলো বলে দিয়েছে, একটা কোণ 40 ডিগ্রি বলা আছে এবং একটা কোণ 40 ডিগ্রি, আর এটা 65 বলা আছে, ঠিক আছে। তাহলে কিসের মান চেয়েছে, মান চেয়েছে বি সি ডি কোণের মান চেয়েছে, বি সি ডি এই সম্পূর্ণ কোণটার মান চেয়েছে, কোণ বি সি ডি। তাহলে ও কেন্দ্রবৃত্তে এ বি ব্যাস এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। একই রকমভাবে ত্রিভুজ এ বি সি এর কোণ এ সি বি অর্ধবৃত্তস্থ কোণ, অতএব কোণ এ সি বি সমান 90 ডিগ্রি। দেখো এই পুরোটা নির্ণয় করতে হবে, তার মধ্যে আমরা এই পার্টটা পেয়ে গেছি, তাহলে এই পার্টটা নির্ণয় করলেই দুটো যদি আমরা অ্যাড করে দিই, অ্যাড করে দিলে বি সি ডি এর মান আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখানে প্রদত্ত কোণ এ বি সি কোণ সমান 65। এবার দেখো এই যে এই কোণটা আর এই কোণটা বিপরীত কোণ, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, তাহলে এটা সম্পূরক হবে। অতএব কোণ এ ডিসি কত, এডিসি কত হয়ে যাচ্ছে, এডিসি হয়ে যাচ্ছে 180 থেকে এটা বিয়োগ 65, 115 ডিগ্রি হয়ে যাচ্ছে, ঠিক আছে। অতএব ত্রিভুজ এসিডি এর এসিডি এর মধ্যে এইটা জানা আর এইটা 115 বেরিয়ে গেল, এটা বলে দিয়েছে 115 বেরো। তাহলে এসিডি এর কোণ এসিডি কত, 180 মাইনাস 115 প্লাস 65, 15 প্লাস 40, এই কোণটা 40 ডিগ্রি বলেছে, সমান 180 মাইনাস
তাহলে এইটা হয়ে যাচ্ছে 155 সমান 60 70 80 25 ডিগ্রি হয়ে যাচ্ছে। এসিডি কোণ হয়ে যাচ্ছে 25 ডিগ্রি। তাহলে এই কোণটা 25 ডিগ্রি হয়ে গেল। অতএব কোণ বিসিডি সমান কোণ বিসিএ প্লাস কোণ এসিডি। বিসিএ এটা 90 ডিগ্রি, বিসিএ বা এসিবি একই, ঠিক আছে। আর এসিডি আমরা নির্ণয় করছি এখানে 25, তাহলে এটা হয়ে যাচ্ছে 115। দেখি এটা কোন অপশানে আছে, 115 অপশান সিতে আছে, তাহলে অপশান সি অ্যান্সার হবে। 115 আছে অপশান সিতে, অপশান সি অ্যান্সার 2-এরটা। তাহলে 2-এরটা অপশান সি 115 ডিগ্রি। এইভাবে নেক্সট দেখো 3-এর দাগেরটা। তিনের দাগটা কি বলছে দেখো, এটাও চিত্র আছে, এটাও চিত্র আছে। এবি ব্যাস, ঠিক আছে, এবি ব্যাস, এবিসিডি। এটা তীরচিহ্ন দেওয়া আছে, মানে এরা সমান্তরাল, ঠিক আছে, তীরচিহ্ন দেওয়া আছে, এটা সমান্তরাল, এটা 25 ডিগ্রি বলা আছে, এইটা বলা আছে, এই কোণটা বলা আছে 25 ডিগ্রি, ঠিক আছে, এই কোণটা 25 ডিগ্রি বলা আছে, বিএসি কোণ 25 ডিগ্রি বলা আছে। আরও এখানে দেওয়া আছে যে এবি সমান্তরাল ডিসি দেওয়া আছে, এবি আর ডিসি সমান্তরাল বলে দেওয়া আছে। আচ্ছা, বিসিডি কোণের মান আছে এখানে, মানছে যে ডিএসি কোণের মান চেয়েছে, ডিএসি কোণটা, ডিএসি এই কোণটার মান চেয়েছে, ডিএসি কোণের মান নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে ও কেন্দ্র দেওয়া আছে, ও কেন্দ্রবৃত্তে এবি ব্যাস, ও কেন্দ্র দেওয়া আছে, ও কেন্দ্রবৃত্তে, ও কেন্দ্রীয় বৃত্তে এবি ব্যাস। আচ্ছা, ও কেন্দ্রবৃত্তে এবি ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। আচ্ছা, আর কি প্রদত্ত, এবি সমান্তরাল ডিসি, ত্রিভুজ এবিসি এর, এবি সমান্তরাল ডিসি, আর দেওয়া আছে বিএসি কোণ সমান 25 ডিগ্রি, এবিসি এর কোণ এসিবি অর্ধবৃত্তস্থ কোণ, অতএব কোণ এসিবি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এই কোণটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, আবার এ বি সমান্তরাল ডিসি এবং এসি ভেদক, তাহলে কোণ বিএসি সমান একান্তর কোণ এসিডি, বিএসি সমান একান্তর এসিডি, তাহলে কোণ এসিডি এর মান, এটা 25 বলা আছে, তাহলে কোণ এসিডি হয়ে যাচ্ছে, এসিডি এর মান হয়ে যাচ্ছে 25 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এইটা 25 হয়ে গেল। তাহলে এই যে এই সম্পূর্ণ কোণটা আর এই সম্পূর্ণ কোণটা, চিত্র দেখবে ভালো করে, এই সম্পূর্ণ সিটা আর সম্পূর্ণ এরা হয়ে যাবে, এরা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ হয়ে যাচ্ছে, তাহলে এদের সমষ্টি 180 হবে। তার মধ্যে এই যে ভাগ আছে, এই মানটা আমরা জানি, তাহলে 180 থেকে এই তিনটে মানের সমষ্টি বিয়োগ করলে আমরা এই মানটা অটোমেটিক পেয়ে যাব, ঠিক আছে। অতএব এখানে দেখো কোণ বিসিডি প্লাস কোণ বিএডি এইটা সমান 180 ডিগ্রি, ঠিক আছে। এই যে বিসিডি মানে সম্পূর্ণটা, বিএডি এই সম্পূর্ণটা, তাহলে বিসিডিটাকে আমরা ভাঙছি, বিসিডিটাকে আমরা ভাঙতে পারি বিসিএ প্লাস এসিডি প্লাস বিএডিটাকে আমরা ভাঙতে পারি বিএসি প্লাস কোণ সিএডি, ভাঙলাম, ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি হয়ে গেল, ঠিক আছে। বিসিএ হচ্ছে 90 ডিগ্রি, বা এইটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, প্লাস এসিডি এটা 25 ডিগ্রি, এটা 25 হয়ে যাচ্ছে, প্লাস বিএসি এটাও 25, প্লাস
সিএডি 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 সমান 180 হয়ে যাচ্ছে, বা কোন সিএডি এর মান কত হবে? 180 মাইনাস এই তিনটে সমষ্টি 25 25 50 আর 90 140, তাহলে এটা 140 হয়ে যাচ্ছে, ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি। অতএব কোণ সিএডি এর মান 40 ডিগ্রি হয়ে গেল। দেখো কোণ সিএডি এর মান 40 ডিগ্রি। কোন অপশানে আছে এটা? অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি অ্যান্সার হবে। অপশান ডি অ্যান্সার করবে। 3-এরটা অপশান ডি। এবার 4-এর শুরু করছি। দেখো নেক্সট 4-এরটা। কি বলেছে? 4-এরটা বৃত্ত আছে এইরকম, ঠিক আছে? আচ্ছা, এইরকম চিত্র আছে, এটা এইভাবে গেছে, একটা রেখা বহিস্থ হয়েছে এটা, ঠিক আছে? এই রেখাটা যদি এইভাবে থাকে তাহলে এর সমান্তরাল একটা রেখা এইরকম আছে, তাহলে এইটা আর এইটা সমান্তরাল, এইটা অ্যাড হয়েছে আর এইটা অ্যাড হয়েছে। এ বি সি ডি, এ বি সি ডি এটা সমান্তরাল, ঠিক আছে? আচ্ছা, এটা ই এফ, এটা হচ্ছে ই আর এটা এফ। এবার এইটা বলা আছে 92 আর এটা 20, ঠিক আছে? এফ এ ই 20 ডিগ্রি আর এ বি সি কোণ 92, তাহলে বি সি ডি কোণের মান চেয়েছে। বি সি ডি কোণটা, বি সি ডি এই কোণটার মান চেয়েছে, ঠিক আছে? বি সি ডি কোণের মান চেয়েছে। এখানে দেখো এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। আচ্ছা, এখানে বি এ বাহুকে এ পর্যন্ত বর্ধিত করা হয়েছে, বি এ বাহু এফ বিন্দু পর্যন্ত বর্ধিত, ঠিক আছে? বি এ বাহু এফ বিন্দু পর্যন্ত বর্ধিত। আর কি বলেছে? আর বলা আছে এই সমান্তরাল সিডি, এই সমান্তরাল সিডি, ঠিক আছে? এই এবং সিডি সমান্তরাল। আর দেওয়া আছে কোণ এ বি সি 92, কোণ এ বি সি 92 ডিগ্রি। আর দেওয়া আছে কোণ এফ এ ই 20 ডিগ্রি। তাহলে বিসিডি কোণের মান চেয়েছে, বিসিডি এই সম্পূর্ণ কোণটার মান চেয়েছে, ঠিক আছে? এখানে দেখো কোণ এ বি সি প্লাস কোণ এ ডি সি সমান 180 ডিগ্রি, বা এ বি সি কোণ 92 প্লাস এ ডি সি 180, বা কোণ এ ডি সি সমান 180 মাইনাস 92 সমান 88 হয়ে যাচ্ছে, 88 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এই কোণটা 88 হয়ে গেল, এটা হয়ে গেল 88। আবার এ ই সমান্তরাল সিডি এবং এডি ভেদক, এই সমান্তরাল সিডি এবং এডি ভেদক। তাহলে কোণ এ ডি সি সমান একান্তর কোণ ডি এ ই সমান 88 হবে। এইটা 88 হলে এইটাও 88 হয়ে যাবে। অতএব সম্পূর্ণ কোণ এফ এ ডি সমান কত হবে? এফ এ ডি এই কোণটা সমান, এটা দেওয়া আছে 20, এটা হচ্ছে কোণ এফ এ ই প্লাস ই এ ডি,
ইএডি আর ডিএই একই, এইটা হয়ে যাচ্ছে 20 আর এইটা 88, 108 ডিগ্রি হয়ে গেল। সম্পূর্ণ কোণটা 108 ডিগ্রি। এবার কোনো চতুর্ভুজকে একটি বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণটা উৎপন্ন হয় তা বিপরীত অন্তঃস্থের সঙ্গে সমান হয়, ঠিক আছে? বা অন্যভাবেও আমরা এটাকে নির্ণয় করে নিচ্ছি। অতএব কোণ বিএডি কোণ সমান কত? 180 মাইনাস কোণ ডিএএফ হয়ে যাবে, হ্যাঁ, ডিএফ বাই এফএডি। তাহলে 180 মাইনাস এইটা হচ্ছে 108 হয়েছে। তাহলে 108 হলে কত হয়ে যাচ্ছে? 72 হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই কোণটা 72 হচ্ছে। এই কোণটা 72 হলে অতএব কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান 180 ডিগ্রি। এরা বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, তাই তো? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ এরা, তাহলে এরা পরস্পর সম্পূরক হবে। তাহলে এখানে বিএডি কোণের মান কত? বিএডি 72, অতএব 72 প্লাস বিসিডি সমান 180, বা কোণ বিসিডি ইজ ইকুয়াল টু 180 মাইনাস 72 ইজ ইকুয়াল টু 180 মাইনাস 72 108 হয়ে যাচ্ছে। তাহলে লিখবে কোণ বিসিডি এর মান 108। কী চেয়েছে? বিসিডি এর মান চেয়েছে, অপশান সিতে আছে। অপশান সি অ্যান্সার হবে। অপশান সিতে 108 আছে, অপশান সিতে 108 আছে, তাহলে অপশান সি অ্যান্সার হবে 108 ডিগ্রি। এবার 5-এরটা দেখো, দেখে নাও অঙ্কটা ভালো করে। 5-এর অঙ্ক করবো এবার। নেক্সট 5। এখানে পরবর্তী যে অঙ্কটা আছে, এটা চিত্রটা আছে, এটা দুটো বৃত্ত আছে, ঠিক আছে? দুটো বৃত্ত আছে। প্রথমত এই বিন্দুতে গেছে এবং এটা আছে এই বিন্দুতে গেছে, ঠিক আছে? এরকম আছে। আচ্ছা, এটা যোগ করা আছে, এটা যোগ করা আছে, ঠিক আছে? নাম যে দেওয়া আছে এ বি সি ডি ই এফ, এ বি সি ডি ই এফ, ঠিক আছে? এ বি সি ডি ই এফ, এটা 75 বলা আছে, এটা 75, ঠিক আছে? আচ্ছা, দুটো বৃত্ত সিও ডি বিন্দু ছেদ করেছে। সিও ডি বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে যথাক্রমে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে সিও ইও এফ বিন্দুতে ছেদ করে, আর ডিএবি কোণ 75 ডিগ্রি। তাহলে দুটি বৃত্ত সিও ডি বিন্দুতে ছেদ করেছে, দুটি বৃত্ত সিও ডি বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? বলা আছে দুটি বৃত্ত সিও ডি বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, সিও ডি বিন্দুগামী দুটি সরলরেখা, সিও ডি বিন্দুগামী দুটি সরলরেখা একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে, এই বৃত্তটাকে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে ইও এফ বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? এইটা আছে, একটি বৃত্তকে এ ও বি বিন্দুতে এবং অপর বৃত্তকে ইও এফ বিন্দুতে ছেদ করেছে। কোণ ডিএবি ইজ ইকুয়াল টু 75, কোণ ডিএবি ইজ ইকুয়াল টু 75। তাহলে কিসের মান চেয়েছে? মান চেয়েছে ডিইএফ এর মান চেয়েছে, ডিইএফ এই কোণটার মান চেয়েছে। এখানে দেখো আমরা সি কমা ডি যোগ করলাম, তাহলে এই বৃত্তের এইটা আর এইটা এরা বিপরীত কোণ, মানে এরা পরস্পর সম্পূরক কোণ হবে। বৃত্ত চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান 180 ডিগ্রি। তাহলে বিএডি এর মান 75, বিসিডি ইজ ইকুয়াল টু 180 মাইনাস
75, 180 থেকে 75 বিয়োগ করলে 105 হয়ে যাচ্ছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে 105। অতএব কোণ DCF, এটা সম্পূর্ণটা তো একটা সরলরেখা, এটা DCF এর মান মানে এইটার মান হয়ে যাচ্ছে 180 মাইনাস 105 ইজ ইকুয়াল টু 75 হয়ে যাচ্ছে, তাহলে এটা 75। অতএব কোণ এটা DEF প্লাস কোণ DCF সমান 180 ডিগ্রি। এবার এই বৃত্তটার, এইটা বৃত্তস্থ চতুর্ভুজ, CDEF বৃত্তস্থ চতুর্ভুজ, যার এই কোণ এবং এই কোণ এরা বিপরীত কোণ, তাহলে এদের সমষ্টি 180 হয়ে যাবে। বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়, তাহলে বা DEF এর মান আমরা জানি না, এটা নির্ণয় করব। আর DCF এর মান 75 ইজ ইকুয়াল টু 180, বা DEF ইজ ইকুয়াল টু 180 মাইনাস 75, এটা 180 থেকে 75 মাইনাস করলে 105 হয়ে যাচ্ছে। অতএব কোণ DEF ইজ ইকুয়াল টু 105, 105, 105 ডিগ্রি আসছে। দেখো 105 ডিগ্রি অ্যান্সার আসছে। কোন অপশানে আছে 105? অপশান ডিতে আছে 105, তাহলে অপশান ডি অ্যান্সার হলো এখানে। ঠিক আছে, অপশান ডি অ্যান্সার আছে, তাহলে এখানে অ্যান্সার লিখবে 5-এর দাগের অপশান ডি 105 ডিগ্রি, এইটা হবে। ঠিক আছে, সতেরো দাগের এ পর্যন্ত হলো, এই পর্যন্ত আমরা আজকে কমপ্লিট করছি। আমরা পরবর্তী ক্লাসে 17 দাগের বি থেকে শুরু করব। ঠিক আছে, আজকের ক্লাস এখানে স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।